কোলোরেক্টাল ক্যান্সার আসলে রোগটা কিভাবে নির্ণয় করা হয়? তো সাধারণত প্রথমে তো পেশেন্ট আমাদের কাছে আসেন যে লক্ষণগুলো নিয়ে, সেগুলো শুনে আমাদের মনে একটা ধারণা তৈরি হয় যে এটা ক্যান্সার হতে পারে। তখন আমরা কিছু টেস্ট করতে দেই। টেস্ট করার জন্য প্রথমে সাধারণত কি করা হয়? প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয় যদি পেটে কোনো চাকা আছে কিনা সেটা বোঝার জন্য। এটা একটা প্রাইমারি টুল। আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোসিস কনফার্ম হয় না। এর সাথে আমরা যদি ধারণা করি কোলোরেক্টাল ক্যান্সার, তাহলে অবশ্যই আমরা একটা কোলোনোস্কোপি করতে দিই। কোলোনোস্কোপি ছাড়া আসলে এটা ডায়াগনোসিস হয় না। কোলোনোস্কোপি সেটা হচ্ছে যে লম্বা টিউবের মধ্যে ক্যামেরা মাথায় থাকে, সেটা টয়লেটের রাস্তা দিয়ে ভিতরে ঢুকিয়ে নাড়িভুড়ি পুরোটা দেখে আসা হয়, কোলনটা পুরোটা দেখে আসা হয় যে কোথাও কোনো টিউমার বা কোনো মানে চাকা এরকম কিছু আছে কিনা। যদি থাকে তাহলে সেখান থেকে একটু মাংস কেটে নিয়ে আসা হয় বায়োপসি পরীক্ষা করার জন্য। ওই বায়োপসি পরীক্ষাতেই মানে এটা কনফার্ম বলে দেয় যে এটা ক্যান্সার। কোলোনোস্কোপি করার পরে, বায়োপসি করার পরে ক্যান্সার আসে, তখন আমরা কিছু পরবর্তী টেস্ট করি যে ক্যান্সারটা তো ধরা পড়লো, এটা কতটুকু ছড়িয়েছে সেটা বোঝার জন্য। সেটাকে স্টেজিং বলে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে সিটি স্ক্যান, অ্যাবডোমেন পুরো পেটের একটা সিটি স্ক্যান করতে হয়, বুকের একটা সিটি স্ক্যান বা এক্স রে করতে হয় চেস্টের, তার সাথে কয়েকটা রক্ত পরীক্ষা করতে হয়, টিউমার মার্কার বলে CEA এরকম। যদি রেকটাল ক্যান্সার হয়, পায়খানা রাস্তার ক্যান্সার হয়, সেক্ষেত্রে এক্সট্রা একটা MRI করতে হয় পেলভিসের। এই টেস্টগুলো করলে তাহলে MRI, সিটি স্ক্যান এবং রক্ত পরীক্ষা এগুলো করলে আমরা মোটামুটি বুঝতে পারি যে কোলন ক্যান্সারটা কি শুধু ওই কোলনেই বা রেকটামেই আছে, নাকি ওটা আশেপাশে ছড়িয়েছে, নাকি এটা দূরে কোথাও যেমন লিভারে অথবা পেটের ভিতরে অন্য জায়গায় কোথাও ছড়িয়েছে কিনা। এইগুলো বোঝার পরবর্তী আসলে ক্যান্সার ধরার জন্য আর কোনো টেস্ট দরকার হয় না। এরপরে যে টেস্টগুলো করা হয় সেগুলো হচ্ছে পেশেন্টকে, এখন আমরা যদি সার্জারি করি সেটার জন্য রেডি করার জন্য যেসব রুটিন টেস্ট করতে হয় সেই টেস্টগুলো করতে হয়। কোলোরেক্টাল ক্যান্সারের নির্ণয় করার জন্য বেসিক্যালি এই টেস্টগুলোই দরকার।